নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরির সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজকে আপনারা শুনবেন জিৎ দাসের লেখা গল্প ওয়ান সাইডেড লাভ। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য মডার্ন লাভ স্টোরি। গল্প পাঠে মৌসুমী সামন্ত। গল্পের সূত্রধর আমি তাজমিরা খাতুন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক জিৎ দাসের লেখা গল্প ওয়ান সাইডেড লাভ। তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি সিদ্ধার্থ, আর তুমি সেই দেরি করে এলে। বলো। সরি। ইটস ওকে। চলো যাবো, কিন্তু কোথায়? যেখানে নিয়ে যাব সেখানে। এক মিনিট, হ্যাঁ দাঁড়াও, আমি দেখি অন্য ট্যাক্সি পাওয়া যায় কিনা। ওই তো ট্যাক্সি। ট্যাক্সি ড্রাইভারকে গন্তব্য বলে দিয়ে একটা সিগারেট ধরালো আর মনে মনে ভাবলো, আজ সোনালীকে সব কথা বলতেই হবে। আমি পারবো না ওকে এভাবে ঠকাতে। যাই হয়ে যাক না কেন, আজ আমি সোনালীকে সব কথা বলবই। আমাকে যে বলতেই হবে। পথে ওদের দুজনের মধ্যে আর কোনো কথাই হলো না। দেখতে দেখতে ট্যাক্সি এসে দাঁড়ালো প্রিন্সেপ ঘাটের উল্টো দিকের ফুটপাত ঘেঁষে। ওরা ট্যাক্সির ভাড়া মিটিয়ে দুজনে একটা নির্জন জায়গা খুঁজে নিয়ে বসলো। বেশ কিছুক্ষণ পর সিদ্ধার্থ বলল, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে সোনালী। তার আগে বলো, তুমি কিছু মনে করবে না? আর মনে করলেও আমার কিছুই করার নেই। জানি সম্ভব নয়, কিন্তু যদি পারো আমায় ক্ষমা করে দিও। কি এমন জরুরি কথা? আর তুমি এভাবে ক্ষমাই বা চাইছো কেন? বলো আমায় সিদ্ধার্থ, বলো আমায়। বলছি, দাঁড়াও। বলেই সিদ্ধার্থ একটা সিগারেট ধরালো। দেখো সোনালী, তুমি মেয়ে হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু আমার মনে হয় আমাদের এই রিলেশনটা আর কন্টিনিউ না করাটাই বেটার। তুমি হয়তো জানো না, তোমার সবচেয়ে প্রিয় বান্ধবীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এই দুদিন হলো। এই ব্যাপারটা আমি তোমাকে বলবো করেও বলা হয়ে ওঠেনি, কারণ তুমি এতটাই পাগলামি করছিলে। আমিও তোমাকে ঠকাতে পারবো না সোনালী, কারণ এই কয়েকদিনের পরিচয়ে আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছি। অন্তত সেই বন্ধুত্বটা নষ্ট হোক আমি তো চাই। আমি আমার সব কথা তোমাকে বললাম। এবার তুমি দেখো তুমি কি করবে। হ্যাঁ, তুমি যদি চাও তাহলে তোমার সঙ্গে সারা জীবন বন্ধুত্ব আমি রাখতেই পারি, কিন্তু বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক আমার পক্ষে রাখা সম্ভব নয়। এই কথা বলে সিদ্ধার্থ ওখান থেকে চলে গেল। আর সোনালী কি করবে বুঝতে না পেরে পাগলের মতো সিদ্ধার্থর পেছনে ছুটল। সিদ্ধার্থ, চলে যেও না, এভাবে চলে যেও না, যেও না সিদ্ধার্থ, এভাবে চলে যেও না, এভাবে যেও না সিদ্ধার্থ, চলে যেও না। এর বেশ কিছুদিন পর সোনালীর মা সোনালীকে ডেকে বললেন, দেখ মা, আমি তোর মনের অবস্থাটা আজ করতে পারছি।
তুই আর কতদিন সিদ্ধার্থ স্মৃতি বুকে নিয়ে থাকবি? তুই ওকে ভুলে যা মা। তোর জীবনে আরো ভালো ছেলে আসবে, তুই ওকে ভুলে যা মা। চল, কোথাও ঘুরতে যাবি? চল তো মা, আমরা দুজন গিয়ে কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ, একটা ভালো জায়গা আছে, এখন তো গঙ্গাসাগরের মেলা হচ্ছে। চল মা, আমরা গঙ্গাসাগর থেকে ঘুরে আসি। ঘুরতে গেলে তোর মনটাও ভালো হবে আর ভালোও লাগবে। ওখানে কোথাও একটা রুম নিয়ে আমরা দুদিন থাকবো আর মেলা ঘুরবো, ঠিক আছে? কোনো আর আপত্তি করিস না মা। চল, তুই আমার মেয়ে, আমি কখনোই চাইবো না যে আমার মেয়ের মনটা খারাপ থাক। আমি তোর জন্য সব কিছু করতে পারি রে মা। চল মা, আর মন খারাপ করে থাকিস না। সোনালি আর বিন্দু মাত্র আপত্তি না করে তার মায়ের কথায় রাজি হয়ে গেল। অনেকদিন পর কলকাতার বাইরে বেরিয়ে আজ সোনালির মনটা ভীষণ হালকা লাগছে। তাই বিকেলের দিকে মাকে বিশ্রাম নিতে বলে সোনালি সাগর পাড়ে এসে দাঁড়ালো আর খুব চঞ্চল দৃষ্টিতে চারিদিকে দেখতে লাগলো। না, ঠিক দেখছে না, কাউকে খুঁজছে, কিন্তু কাকে যে খুঁজছে সেটাই ঠিক। ও হ্যালো ম্যাডাম। হঠাৎ পুরুষের কণ্ঠ শুনে মেয়েটি বেশ চমকে উঠল। তাই বিদ্যুৎ গতিতে পাশের দিকে তাকিয়ে মেয়েটি দেখল তারই পাশে একটি ছেলে দাঁড়িয়ে। ছেলেটা উচ্চতায় বেশ লম্বা, প্রায় 6 কি 7 ফিট, ফর্সা গায়ের রং, চুলটা বেশ পরিপাটি করে আঁচড়ানো, পরনে ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টি শার্ট, সব মিলিয়ে এক কথায় বলতে গেলে বেশ আকর্ষণীয়। কিন্তু সবচেয়ে যেটা বেশি আকর্ষণীয় সেটা হলো ছেলেটার দুটো চোখ। এমন নিখুঁত কালো চোখের মণি মেয়েটা আগে কখনো কারো চোখে দেখেনি। জিন্সের পকেটে হাত ঢুকিয়ে ছেলেটা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো মডেল ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। ছেলেটার কালো উজ্জ্বল মণি দুটো স্থির তারই দিকে, যেন ওই মণি দুটোয় অনেক প্রশ্ন জমে আছে। মেয়েটি আর ছেলেটার চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না, তাই চোখ নামিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন আমায়? অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন, তা আপনি কি সাগরের জল মাপছেন? তা আপনি আমার কপালের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন তো। মানে? আমি কি ইংরাজি ভাষাতে বলেছি নাকি পরিষ্কার বাংলা ভাষাতেই বললাম যে আমার কপালের দিকে একবার তাকিয়ে দেখুন? ওখানে কি কোথাও লেখা আছে আমি পাগল? নেই তো না? তাহলে শুধু শুধু জল মাপতে যাবো কেন আমি? আজও কোথা থেকে যে আসে এরা। একটু ভুল করলেন ম্যাডাম, আমার নাম আজব নয়, আমার নাম আশিক। একটা বিষয় আপনি জানলে হয়তো অবাক হবেন, শুধু আজকেই নয়, এর আগেও 2-1 বার আপনাকে কলকাতায় দেখেছি। যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম, আপনি বিশ্বাস করুন সেই দিনই আপনাকে ভালো লেগে গেছিল, কিন্তু সেই ভালো লাগাটা যে কখন ভালোবাসা হয়ে গেছে আমি বুঝতে। মানেটা কি? আপনি আমাকে চেনেন না, জানেন না, আর আপনি আমাকে ভালোবেসে ফেললেন? সত্যি হাসালেন আপনি। বাহ, আপনাকে হাসলে তো খুব সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আপনার নামটা থাক পরে জানা যাবে। দেখুন, আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কি আমরা রিলেশনে আসতে পারি? দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না, আর আপনার সাথে সম্পর্ক কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আমি নতুন করে কোনো সম্পর্কে জড়াতেও চাই এই না। দাঁড়ান, নতুন করে মানে? মতলব ডাল মে জরুর কুছ কালা হ্যায়। আপনার গল্পটা আমি শুনতে চাই, প্লিজ বলবেন। তার আগে আপনার নামটা বলুন। আমার গল্পটা বেশি দিনের পুরনো নয়। অতি সাধারণ ঘরের মেয়ে আমি। নামটা অজানাই থাক। চলুন এবার গল্পে ফেরা যাক।
কাউকে একটু কাছে পাওয়ার আশায় প্রেমে পড়েছিলাম, কিন্তু তখন বুঝিনি যে এই প্রেম নিজেকে নিজের কাছেই অপরাধী করে দেবে। তাতে অবশ্য তার কোনো দোষ ছিল না। এক প্রকার আমি তাকে ভালোবাসতে বাধ্য করছি দেখে সে বলল যে সে নাকি আমারই প্রিয় বান্ধবীর হবু স্বামী। এই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপরেও আমি ভাবছি যে হয়তো সে আমার সাথে মজা করছে, কিন্তু না। আমি চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখলাম যে তার বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। এই কথা শোনার পর তখন যে আমার কি অবস্থা হয়েছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারব না। যারা আমার মতো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারাই বুঝবে যে আমার তখনকার সিচুয়েশনটা কি। এরপর অনেকগুলো বছর কেটে গেছে, তার সাথে আমার দেখা হয় ঠিকই, কিন্তু কথা আর হয় না। বুঝলা, আগেও বলেছি আর এখনো বলছি, আমি আপনাকেই ভালোবেসেছিলাম, ভালোবাসি আর ভবিষ্যতে ভালোবেসে যাব। দেখুন আশিক, আপনি বোঝার চেষ্টা করুন। এত কিছু হয়ে যাওয়ার পর সত্যি আমি নতুন করে কোনো রিলেশনে আসতে পারবো না, ইনফ্যাক্ট আসতে চাই না। দেখুন, আমি কথা দিচ্ছি আপনাকে আর কোনো কষ্ট পেতে আমি দেব না। ওসব পুরনো কথা ভুলে যান, শুধু একবার রাজি হয়ে যান। কিন্তু আমার পক্ষে তা সম্ভব না। আপনি ভালো থাকবেন। যদি কখনো সময় হয় ভেবে দেখবেন, আমি থাকবো শুধু আপনারই অপেক্ষায়। পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই, শুরুতেই ফিরে এসো তুমিও। শুনছিলেন জিৎ দাসের লেখা গল্প ওয়ান সাইডেড লাভ। এই গল্পে যারা অভিনয় করেছেন সিদ্ধার্থ আলামিন লস্কর, আশিক রেজাউল বলদে, সোনালীর মা শিখা বর্মন, গল্প পাঠে মৌসুমী সামন্ত, সোনালী এবং গল্পের সূত্রধর আমি রাজমিরা খাতুন, অডিও এবং ভিডিও এডিটিং মৃন্ময় হালদার, পোস্টার ডিজাইনার মিনহাজ রক্সকে বিশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গল্পটি শুনে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এমন রোমাঞ্চকর ও আধুনিক ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন দ্য মডার্ন লাভ স্টোরি। ধন্যবাদ।